এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দাউদকান্দি তিতাস তথা আপনার আমার প্রিয় নেতা ডক্টর জনাব মারুফ হোসেন সাহেব আজকের এই র্যালির দিক নির্দেশনা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যপ্রাচ্যের সেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলের ওই বেঈমান ইহুদিদের এই হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং আমাদের সংহতি র্যালি উপস্থিত আমাদের দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর, বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের এই জাতীয়তাবাদী দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধের বিশ্বাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসাবে এই প্রোগ্রাম ঢাকায়, নয়াপল্টন সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আজকে এই প্রতিবাদ মিছিল এবং এই সংহতি র্যালি হচ্ছে। আপনারা জানেন আমরা যারা ছোটবেলা থেকেই দেখে আসছি ফিলিস্তিনির গাজায় সহ বিভিন্ন জায়গায় ইসরায়েলিরা নিষ্ঠুরভাবে, অমানবিকভাবে আমাদের মুসলমান ভাইরা যারা ফিলিস্তিনিতে রয়েছেন তাদেরকে তারা হত্যা করছে। প্রতি বছরই এই ঘটনা দেখছি। জন্মের পর থেকেই এই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ ছোটবেলা থেকে দেখে আসছি। এক সময়ের ফিলিস্তিনির অবিসংগঠিত নেতা মরহুম ইয়াসির আরাফাতের নেতৃত্বে আমরা ফিলিস্তিনিদের বিভিন্ন যে তাদের যে বৈধ দাবি, তাদের জমিতে তারা থাকবে, অবৈধভাবে ইসরায়েলি ইহুদিরা তাদেরকে হত্যা করে আমাদের মানুষের যে মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, তা লঙ্ঘন করে চলেছে। আপনারা জানেন আপনার আমার নবী, আখির নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলা যখন মেরাজের রাতে বুরাক যেই বাহন, সেই বাহনে পবিত্র মক্কা শরীফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর করেছিলেন কাবা ঘর, সেই কাবা ঘরের পাশে তিনি শুয়েছিলেন। সেখান থেকে মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম যে বুরাক বাহন, সেই বাহন নিয়ে আসেন। মেরাজে যাওয়ার পূর্বে সেখান থেকে সেই বুরাকে জিবরাইল আলাইহিস সালামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদুল আকসা বা আল আকসা মসজিদ নামে যেটা জেরুজালেমে রয়েছে, সেখানে সেই বুরাক প্রথমে নামে এবং মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের পরামর্শক্রমে সেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলের নামাজের ইমামতি করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন নবীদের ইমাম হিসাবে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমাম। এবং সেখান থেকে নামাজ শেষ করে তিনি সেই বোরাকের মাধ্যমে সাত আসমানে গিয়ে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেন এবং সেইখানের যে মেরাজের সে ঐতিহাসিক ঘটনা আপনারা সকলেই জানেন। অথচ আজকে এই মসজিদুল আকসা নিয়ে কত ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন যে আমাদের প্রথম কিবলাও ছিল সেই জেরুজালেমের আল আকসা মসজিদ। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম প্রথম কিবলা হিসাবে সেই পবিত্র নগরী জেরুজালেমের মসজিদুল আকসায় সেজদা, অর্থাৎ আমরা এখন যেমন কাবা শরীফ
সেই কাবা শরীফকে উদ্দেশ্য করে সেজদা দেই, ওনারা কিন্তু প্রথম সেই জেরুজালেমের আল আকসা মসজিদকে সামনে রেখে নামাজ আদায় করতেন। পরবর্তীতে সেটি পরিবর্তন হয়ে আজকের কাবা শরীফ আমাদের কেবলা হয়। আপনারা জানেন যে এই যে মুসলমানের যেই জায়গা, যেখানে প্রায় প্রতিটি নবী রাসূল এই জেরুজালেমে এসেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রায় প্রত্যেকটি নবী রাসূল কিন্তু জেরুজালেমে জন্মগ্রহণ করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করে থাকলেও তিনি কিন্তু সকল নবী রাসূলকে এই আল আকসা মসজিদে নামাজ পড়িয়েছেন। এটা মুসলমানদের স্থান, এখানে ইহুদিরা জোর করে দখল করে রয়েছে। আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে ইসরায়েল প্যালেস্টাইনের এই যুদ্ধ বন্ধের জন্য তিনি কিন্তু সবার আগে তিনি ভূমিকা রাখেন এবং তিনি সৌদি আরবে গিয়ে, ইরানে গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে এই যুদ্ধ বন্ধের পরামর্শ দেন। আপনারা দেখে থাকবেন বিএনপির পেজে একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা বলা আছে। আপনি আমি যে পাসপোর্ট ব্যবহার করি, এই পাসপোর্টের সারা জীবন অর্থাৎ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে 3-4 বছর আগেও পাসপোর্টে লেখা ছিল অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ আমরা বাংলাদেশি নাগরিক সকল দেশে যাব ইসরায়েল ছাড়া। কারণ বাংলাদেশ সরকার কখনো ইসরায়েলকে একটি দেশ হিসাবে কখনো রেকগনাইজ করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, বর্তমানে আপনার আমার যে বৈধ পাসপোর্ট রয়েছে, যেগুলো ই পাসপোর্ট হিসাবে খুনি হাসিনা সরকারের সময়ে তৈরি করে রাখা হয়েছিল, এখনো অনেকের কাছে আমাদের এই পাসপোর্ট রয়েছে। খুললে দেখবেন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল শব্দটা লেখা নাই। অর্থাৎ সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ইসরায়েলকে সে বৈধতা দিতে চেয়েছিল। আপনি মনে করেন এই 95% মুসলমানের দেশে ইসরায়েল কি কোনোভাবে বৈধতা পেতে পারে? কিন্তু শেখ হাসিনা যেহেতু ইসলাম বিরোধী ছিল, এদেশের মানুষের বিরুদ্ধে ছিল, গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, তাই তারা আমাদের পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ইসরায়েলকে তারা সমর্থন করত। আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, অনতিবিলম্বে পাসপোর্ট, আমাদের সকলের পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট সহ বাতিল করে ইসরায়েলে, আর ইসরায়েল যার কথা ছিল যে অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ছাড়া আমরা সকল দেশে যাব, এইটি আবার পুনঃপ্রবর্তন করতে হবে। আর আরেকটি কথা বলতে চাই, আজকে এই ইসরায়েলি আগ্রাসনের কারণে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে, মহিলাদের হত্যা করা হচ্ছে, মুরব্বী বয়স্ক মানুষকে হত্যা করা হচ্ছে। একটি ভিডিও প্রকাশ হয়েছে একটি মসজিদের উপরে বোমা ফালানোর পরে মসজিদের ইমাম মুয়াজ্জিন শুদ্ধ আকাশে উড়ে গেছে, দেখেছেন না? এরপরও আমার প্রশ্ন, কেন আমাদের যারা বড় বড় নেতৃত্ব দেন মধ্যপ্রাচ্যে, যারা আমাদের ইসলামকে মনে করেন তাদের মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে, সেই সকল দেশ কেন চুপ, আমার বুঝে আসে না। আমি বলতে চাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাংলাদেশে যেভাবে প্রতিবাদ হচ্ছে, কিন্তু সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনে কোনো প্রতিবাদ দেখতে পাই না। অতএব আপনারা যদি উদ্যোগ নেন, আমরা বাংলাদেশের 95 মানুষ সবসময় প্যালেস্টাইনের পক্ষ ছিলাম, মুসলমানের পক্ষ ছিলাম। বিএনপি বরাবর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে ছিল, ফিলিস্তিনের পক্ষে ছিল। আমরা সবসময় ফিলিস্তিনের এই সকল মানুষের পক্ষে, যাদের উপরে সম্পূর্ণ অবৈধভাবে, ভিত্তিহীনভাবে ইসরায়েলেরা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা যারা র্যালি করব,
আমাদের একটাই বক্তব্য থাকবে যে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করতে হবে, ফিলিস্তিনকে ফ্রি করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। মুসলমানদের যেই আমাদের যে সকলের যে অধিকার মসজিদুল আকসা আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা যেমন মক্কা শরীফে যাই, মসজিদুল হারামে গিয়ে উমরা করি, আমরা মদিনা শরীফে মসজিদ নববীতে গিয়ে আমার আপনার নবী রওজা মুবারক জিয়ারত করি, ঠিক একইভাবে আমাদের প্রথম কিবলা যেখানে আমাদের নবী সকল নবীদের নামাজ পড়িয়েছেন সেই মসজিদুল আকসাও আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আমাদের যেতে হবে। আমরা সেখানে গিয়েও নামাজ পড়তে চাই, এই সুযোগ আমাদের দিতেই হবে। আর এই যে আমরা একটা র্যালি করব, সুশৃঙ্খলভাবে করতে হবে। এটা কিন্তু কোনো আমাদের বিএনপি রাজনৈতিক র্যালি না, এটা কিন্তু কোনো সরকার বিরোধী র্যালি না, এটা আমার আপনার ইমানি দায়িত্ব। আপনার আমার ভাইরা বোনেরা যেভাবে নৃশংসভাবে হত্যা হচ্ছে তার প্রতিবাদ করব সুশৃঙ্খল ভাবে। আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ সামনে থাকবেন, তারপরে যারা রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ থাকবেন পেছনে, মহিলা দলের নেতৃবৃন্দ সামনে থাকবেন ব্যানারের সামনে। আমরা যে পতাকাগুলো নিয়ে এসেছি, আমাদের অনেকের হাতে প্লেকার্ড রয়েছে, এগুলো আমরা দেখাবো, দেখিয়ে আমরা পৃথিবীকে দেখাবো যে দাউদকান্দি উপজেলা পৌর সারা বাংলাদেশের মতো এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আর বক্তব্য না বাড়িয়ে আমরা এখনই আমরা মিছিল শুরু করব। এই মিছিল আমাদের দাউদকান্দি বাজারের পার্টি অফিসে শেষ হবে। সেই মিছিলে আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, ফিলিস্তিনের জনগণ জিন্দাবাদ।